যে ছেলেটা আমার রাসূলকে লুচ্চা বলেছে, মা খাদিজাকে বলেছে পতিতার সর্দার, তাকে গিয়ে তুমি বলেছো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আমরা সব বিচার একজনের কাছে দিয়েছি, তিনি কে? আরো জোরে বলেন। মূসা আলাইহিস সালাম কার কাছে বিচার দিলেন? গত সপ্তাহে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে ফ্রান্স থেকে। ফেরাউনের লাশে এখনো পশম গজায়। ফেরাউনের লাশ বছরের একটা সময় গুনগুন করে কাঁদে। ফেরাউনের লাশের নখ বড় হয়, ওরা একটা বিষাক্ত ইঁদুর তার গায়ে ছেড়ে দেয়, ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবে না। এই বিষাক্ত ইঁদুর তার নখগুলো কেটে কেটে খায়, পশমগুলো খায়। মরিস বোকাইলি সহ যারা দুনিয়ার বড় বড় বৈজ্ঞানিক, তারা গবেষণা করে দেখেন, ওই যে 1400 বছর আগে আল্লাহ বলছেন তোর শরীরটাকে আমি জিয়ে রাখবো, লোহিত সাগরে ডুবার পরে 3000 বছর পরে তার লাশ পাওয়া যায়। সেই লাশ ফ্রান্সের গবেষণা করে গবেষণা হয়, এখনো লাশের সেলগুলো জীবন্ত। জীবন্ত রেখে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি চায় 350 বছর কাউকে ঘুম পাড়ায়ও রাখতে পারে। কত বছর? 350 বছর। সেই আল্লাহর সবচেয়ে প্রিয় কালেমা লা ইলাহা। মূসা বলেছেন আল্লাহ আমি আপনার বড় বাছাই করা নবী, আস্তাগফিরুকা লিনাফসি, হে মূসা তোমাকে আমার জন্য আমি বাছাই করেছি। আল্লাহ বলছেন মূসা তোমাকে আমি আল্লাহ নিজের জন্য বাছাই করেছি। সুবহানাল্লাহ। নইলে জন্মটা দেখেন, যে সময় মূসার জন্ম হয় ওই সময় শিশুদেরকে নিয়ে নিয়ে খুন করে দেয়া হচ্ছে, ঠিক না বেটি? এই সময় মূসার মার পেটে মূসা, কিন্তু মায়ের কোনো আলামত নাই। যেদিন প্রসব করলেন মা বলছে কি করব, মেয়ে বলছে মা বাক্স ঢুকায়া সিন্ধুকে ভাসায়া দেন। আল্লাহ পরবর্তী পর্যায়ে বললেন লিতুকাররা আইনাক, তুমি ভাসিয়ে দাও, আমি তোমার চক্ষু শীতলের জন্য মূসাকে আবার ফিরিয়ে দেব। ভাসিয়ে দিল সিন্ধুকে, নীল দুলতে দুলতে বাক্স যাচ্ছে, পাশে পাশে যাচ্ছে বোন মরিয়ম। বোনের নাম কি? মরিয়ম। আস্তে আস্তে গেলেন, বোন দেখলো আসিয়া নদীর ঘাটে বসে বসে বাতাস খাচ্ছে, এই বাক্স গিয়ে সেখানে হাজির। আসিয়া বললেন দেখো তো বাক্সটা কি? মোমেনের সাথে মোমেনের সম্পর্ক আছে না নাই? যেমন আমরাও মোমেন, আমার ভাই মিলন ভাইও মোমেনকে ভালোবাসে, মাহফিলে বসে আছে না নাই? ওদের তো মাহফিলে বসার সময় ছিল না। বাবার এক নেতা আমাকে এনেছেন, কানে কানে কয় স্যার আপনি মুক্তিযুদ্ধের জন্য তো দোয়া করলেন, আমাদের নেত্রীর জন্য তো দোয়া করলেন না স্যার। বললাম আপনাদের নেত্রীর জন্য তো আমার যে অত্যন্ত আদরের স্নেহের ভালো কথা বলে সে তো দোয়া করেছে। হামজা এক স্টেজে গেছে, চিনেন তো আপনারা হামজার? স্টেজে গেছে, ওরা বলছে নেত্রীর জন্য দোয়া না করলে তোমার নামতে দেব না। হামজার মধ্যে একটু দুষ্টামি আছে না নাই? হামজা কয় আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান। কয় দেখেন ভাই একদম কোরআনের আয়াত দিয়ে দোয়া করে দিছে। দোয়া আমরা না করব, কবুলের মালিক কে? আরো চিৎকার করে বলেন। আপনি দোয়া করলেই হবে না। যারা ইতিমের সম্পদ খেয়েছে তারা পেটে আগুন ঢুকিয়েছে, জনগণের সম্পদ যারা খেয়েছে পেটে আগুন ঢুকিয়েছে, ঠিক না বা ঠিক? রাসূলের একজন সাহাবী ছিলেন কারকারা। কি নাম? কারকারা। বলেন কারকারা। সাহাবায়ে কেরাম খুঁজতে শুরু করলেন রাসূল কেন তাকে জাহান্নামী বললেন। খুঁজে খুঁজে দেখে বাইতুল মালের গনিমতের একটা জামা তিনি না বলে নিয়ে গেছেন, ওই জামাটা আগুন হয়ে তার শরীর পুড়িয়ে দিচ্ছে। এখন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা নাই, ঠিক না বা ঠিক? 18 কোটি মুসলমানের সম্পদ আপনি চুরি করলেন। আপনি ট্রেন লাইন থেকে কারেন্টের লাইন এনে আপনার ঘরে দিয়েছেন। আপনি 18 কোটি জনগণের কাছে চোর, ঠিক না বা ঠিক? এই সেন্স আমাদের মধ্যে থাকতে হবে। জনগণের সম্পদ আগুন, আমরা কেউ এটা ধরবো না। আমরা দেশটাকে সুন্দর করতে চাই, রাজি আছেন তো? দেশ সুন্দরের একটি মাধ্যম যেমন আফগান করেছে। আফগানকে বলা হলো তোমরা কেমনে দেশ সুন্দর করলা? তারা বলল 3টা পদ্ধতি নিয়েছি, ক্ষমতায় বসিয়েছি। লা ইলাহা লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু। 2 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, মেয়েরা ঘরে থেকে কাজ করবে। একটা মেয়ে যদি রাস্তায় আসে, ওই মেয়ে যদি বেপরদিকে হয়, তাকে অসংখ্য ছেলে দেখে, ঠিক না বা ঠিক? অসংখ্য ছেলের চোখ ওদিকে ঘুরিয়ে দেখে, শয়তান। ছেলে আর মেয়ে পাশাপাশি থাকলো, মধ্যখানে 3 নাম্বারকে। আমাদের পুলিশেরা ডিউটি করে, ছেলে আর মেয়ে পাশাপাশি, মধ্যখানে কে? কিসের ডিউটি করো? ঘোড়ার ডিউটি। কিসের ডিউটি? যখন প্রথম মহিলা পুলিশ গঠন হয়, এয়ারপোর্টে ডিউটি করছে আল্লামা সাইদি সাহেব ঢুকছেন। আল্লামা সাইদি সাহেব দেখলেন মেয়ে পুলিশ, বলছে মা তুমি পুলিশ হয়েছো কেন? জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। সাইদি সাহেব তো একটু সরল মনা মানুষ ছিলেন, বলছে তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা রক্ষা করার জন্য তো 10 জন পুলিশ লাগে, তুমি কেমনে জাতীয় সম্পত্তি রক্ষা করবে? হ্যাঁ, মেয়েদের জন্য মেয়ে পুলিশ হোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কোন পুরুষ পুলিশ যেন তাদের দায়িত্বশীল না হয়, ঠিক না বা ঠিক? ইন্টারনেটে বহু কাহিনী সেটার জন্য আছে না নাই? আমার গার্মেন্টস গুলো যখন ছুটি হয়, বাসওয়ালারা গার্মেন্টস এর মেয়ে দেখতে দেখতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। স্কুল ছুটি হলে সব ছেলেগুলো মেয়েদের স্কুলের সামনে, ঠিক না বা ঠিক? কথা কর না কেন? ছেলেরা সব সেখানে হাজির। রাতের বেলায় দেখে ফেসবুক, দিনের বেলায় জীবন্ত ফেসবুক। মেয়েদেরকে পর্দায় দিয়ে দেন, দেশ অর্ধেক ভালো হয়ে যাবে। একটা মেয়ে একটা জাতিকে ভালো করে দিতে পারে, ঠিক না বা ঠিক? আমাদের মায়েরা বড় সৎ, এদেরকে যদি পর্দা করান এরা সবচেয়ে বেশি পর্দাশীল হবে, ঠিক না বা ঠিক? বাহিরের কোনো টান এদের তেমন থাকে না। 3 নম্বরে তারা চুরি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ খেয়েছে স্বভাব চোরেরা। অভাব চোরদেরকে পিটায় মারে আর স্বভাব চোরদেরকে সেলিউট দেয়। এই যে সালমান এফ রহমান দরবেশ, কত কোটি টাকা তার পেটে, শুধু বাংলাদেশ ব্যাংকের 20,000 কোটি টাকা এর পেটে। 36 ওলাপানে আমাদের চেয়ে ভালো খবর রাখে। আর ইসলামের দরবেশ সাহেবের পেটে কত কোটি? শুধু ইসলামী ব্যাংকের 80,000 কোটি। বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হবে না, হজম হবে না, কারণ উঠতে বসতে আমরা আল্লাহ জিকির করি, ঠিক না বা ঠিক? এই টাকা আমাদের মাঝে এনে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্না দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমার জীবন কালেমার আঙ্গিকে তুমি গঠন করো, মৃত্যুর সময় যদি শেষ কালেমা এটা হয়, তোমাকে জান্নাত দান করে দিবেন কে? হিন্দু ভাইয়ের কিতাবগুলোতে আছে, जिसका अंतिम श्लोक ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, उनका अंतिम जीवन सुखेर हो जाएगा। যাদের শেষ কালেমা হয় লা ইলাহা, তাদের অন্তিম জীবন সুখের হয়ে যাবে। রাসূল বলতেন, লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তোমরা যে কোনো মুমূর্ষু রোগী দেখলে তার পাশে পড়ো লা ইলাহা। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনামাজি, যখনই দেখবা কোনো মানুষ মৃত্যু সজ্জায়, তুমি পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে না? এই 2 হুজুর উঠছে কেন? এই তোমরা কই যাও? এই হুজুর খুব খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হলে আমি বন্ধ করে দেবো এখন। হ্যাঁ, চালান। কতক্ষণ? সারা রাত। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আমার এখন নামাজ পড়বেন না? আচ্ছা বলেন তো, একজন নবী আসার পরে ওয়াজ করেছেন, একজন নবীর নাম বলে, তা আপনারা করলেন কেন? আমি কত আগে আসছি, আমার কয় শুয়ে থাকে, এই যে শোয়া দিছে আমার। আমি বললাম মিলন ভাই কই? মিলন ভাই আসতেছে। মিলন ভাই আসার পরেও আমার আধা ঘন্টা পরে স্টেজে আছে। কালেমা আছে যেখানে আমরা আছি, সেখানে কালেমার 2টি অংশ। কয়টি? আল্লাহ বলছেন, শুনো এই কালেমা কিভাবে মানবা। লা ইকরাহা ফিদ্দিন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। 256 সূরা বাকারা। আল্লাহ বলছেন, জিনের ব্যাপারে জবরদস্তি নাই। আমাদের উনি এটার ব্যাখ্যা দিয়েছেন, আমরা নামাজ পড়বো না, আমাদেরকে জবরদস্তি করতে পারবা না। মূর্খ কোথায়কার।
এটা হলো অমুসলিমদের জন্য। কোনো হিন্দুকে আপনি জোর করে মসজিদে আনতে পারবেন না, কোনো খ্রিস্টানকে মসজিদে আনতে পারবেন না। কিন্তু যিনি কালেমা পড়েছেন তিনি যদি নামাজ না পড়ে তাকে হত্যা করে দাও। 4 ইমামের 3 ইমাম বলেছে যে নামাজকে অস্বীকার করে মসজিদে যায় না ওকে হত্যা করো, সে মুরতাদ, সে কি? আর ইমাম আবু হানিফা বলেছে না, keep him in the prison, wasjunuhu, তাকে প্রিজনের ভিতরে রেখে দাও until regularized in the prayer, যতক্ষণ পর্যন্ত সে নামাজে রেগুলারাইজ না হয়। কিন্তু বাকি 3 ইমাম বলেছেন যারা নামাজ ছেড়ে দেয় তাদেরকে কি করতে হবে? কারণ কালেমা পড়া মানে হলো 30 পারা কোরআন কবুল করা, ঠিক না ঠিক? যেমন বিয়ের আসরে ছেলেরা কি বলে, আরো জোরে বলেন, কবুল বলে। প্রথম কি কবুল করে? প্রথম মোহরানা কবুল করে। কিন্তু সেই মোহরানা বাকির নাম কেন বাকি রেখেছেন? কোন নবী মোহরানা বাকি রেখে বিয়ে করেছেন? আবার আপনারা মোহরানা বাকি রেখে আবার যৌতুকও খায়। রাজশাহীতে যৌতুক নাই, হ্যাঁ এটাও আছে। তো কেমনে নাজাতের দাবি করেন? ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবেন। আপনি কি মনে করছেন আপনি যৌতুক খাবেন? হিন্দু ভাইদের সাথে আপনার হাসর হবে, মুশরিকদের সাথে হাসর হবে, মুমিনদের সাথে হবে না। আর যারা মোহরানা দাও নেই জিনাকারের কাতারে উঠবে কিয়ামতের ময়দানে। একজন নবী বিয়ে পড়ানো নাই মোহরানা ছাড়া। রাসূল নিজের বিয়ে যখন করেছেন 19টা ওট মা খাদিজাকে দিয়ে, তারপরে তিনি বলেছেন কবুল। কারণ বিয়ের আসরে প্রথম হয় মোহরানা। ও সকিনা, কুতকুতালির ছেলে কুব্বুতালি তোমারে বিয়ে করতে চায়, 40,000 টাকা মোহরানা, তুমি কি রাজি? সকিনা চুপ করে থাকে। মধ্যখানে উকিল বাপ ঢুকে। উকিল বাপ মানে হলো তোর জীবন শেষ। এটা ঢুকেছো কেন? এটা একটা নাজায়েজ লোক। তুমি প্রথম তো পর্দা ভায়োলেশন করলা। উকিল বাপ মেয়ের হাতও ধরে, অথচ ওই উকিল বাপ তাকে বিয়ে করতে পারে। কি সর্বনাশ করলা! হ্যাঁ, বিয়ের ম্যাচিং করাটা সবচেয়ে সওয়াবের কাজ। আপনি যদি কারো বিয়ে দিয়ে দেন, ওই ঘরে যত ছেলে আসবে, যত নেক কাজ তারা করবে, যত অপরাধ থেকে তারা বিয়ের কারণে ফিরলো, সব সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। বিরাট খেদমতের কাজ। এরপরে সকিনার থেকে কুব্বতালির কাছে গিয়ে বলা হয়, কুব্ব 40,000 টাকা মোহরানায় সকিনা তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তুমি কি রাজি? কবুল। ছাগল কোথাকার, কি কবুল করলি তুই? তুই কবুল করলি প্রথম মোহরানা, দ্বিতীয় তার আলতা স্নো যা লাগবে, তার খরচ পাতি, টাকা পয়সা, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যা লাগবে সবই কবুল, ঠিক তবে ঠিক। ঠিক তেমনি ভাবে যে পড়েছে লা ইলাহা, কোরআনের আলিফ থেকে নিয়ে নাস পর্যন্ত, বিসমিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত সবটাই সে কবুল করে নিল। কোরআন শুরু হয়েছে বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। অর্থ কি? অর্থ বাস, এই বাসে করে বাড়ি চলে যাবেন। বাস মানে যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নাই। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই তিবিয়ানান লিকুল্লি শাই, সব বিষয় এখানে আছে না নাই? কি নাই? পিঁপড়ার কথা আছে না নাই? হাতির কথা আছে না নাই? ফেরাউনের কথা আছে না নাই? ফেরাউনকে কিভাবে পানিতে চুবায় মারা হয়েছে সেটা আছে না নাই? কোন ফেরাউনের পদাঙ্ক আমরা অনুসরণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিনের ব্যাপারে জবরদস্তি নাই। তবে শুনো, কাত্তাবাইয়ানার রুশদ মিনাল গাই, বিদ্রোহ থেকে হেদায়েতকে আলাদা করে দিয়েছেন কে? এখন আল্লাহর রজ্জু যে ধারণ করবে, আল্লাহ তাদেরকে সোজা রাস্তা দেখিয়ে দিবেন। উরওয়াতিল ওয়াসকা লা ফিসামা লাহা, ওটা থেকে ছিন্ন হবে না। আগে তাগুতের সাথে কুফরি করতে হবে। তাগুত কারা? যারা কোরআন চায় না, ইসলাম চায় না, তারা তাগুত, ঠিক তবে ঠিক। আর যারা কোরআন চায় তারা হলো আল্লাহর দলের লোক। কার কথা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সূরা নিসার 78। আল্লাহ বলছেন যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর রাস্তায় হত্যা করবে, রাজি আছেন না নাই? আছেন না নাই? হিরুকা পুরুষের দাম নাই ইসলামে।
রাসূল বলছেন যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। কিন্তু রাসূল আগে আক্রমণ করেননি, আমরা আক্রমণ করব না, কিন্তু আমরা যদি আক্রান্ত হই উপযুক্ত জবাব দিয়ে দেব। ঠিক না ঠিক? রাজি আছো না নাই মুসলমান? হাত তুলে দেখায় দাও। না, ভারতের দালালরা বলবেন না, ভারতে 42 কোটি মুসলমান, আমরা একসাথ হব, ওরা একসাথ হচ্ছে। ঠিক না ঠিক? বেশি তেড়িবেড়ি করবা না, ভারতের কোন স্মৃতি তোমাদের নাই। ভারত 700 বছর শাসন করেছে কারা? ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা? আল্লামা ইকবাল, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, আল্লামা ইকবালের লেখা। এই যে পাঁঠা একটা আছে মোদি, যার হাত লক্ষ মুসলমানদের রক্তে রঞ্জিত, এই শয়তান ওই জাতীয় সঙ্গীত বাদ দিয়েছে। তো আমরা কেন মুশরিকের জাতীয় সঙ্গীত রাখবো? এটার ভিতরে আকীদা বিরোধী কথা। ঠিক না ঠিক? আমার সোনার বাংলা আমি তোমায়, উনি এটা লিখেছেন ভারতকে কেন্দ্র করে 1903 সালে লেখা এই কবিতাটি। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলছেন যারা মুমিন তারা কাকে ভালোবাসবে। আমি আজ থেকে 25 বছর আগে আমার নামে মামলা করছে না, আমি এটাকে একটু মুসলমান বানাইছিলাম। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। হ্যাঁ বলেন, ও আল্লাহ আমার পানে। তারপরে কি? আল্লাহ বাঁশি বাজায়? আল্লাহ বাঁশি বাজায় না। বাঁশি বাজানো হালাল না হারাম? বাঁশি জাহান্নামে যাবে। ঠিক বেঠিক? বাজনা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা বলতে হবে, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। বেটা থাকলে আমি কালেমা পড়া দিতাম না। আরেকটা গান তিনি লিখেছেন, এটাও একদম শিরকের পর্যায়ে চলে যায়। আমার পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। শুধু আল্লাহ বসায় দেন, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। আল্লাহর ইচ্ছায় যাহা হয়। ঠিক কিনা? আমরা কিছুই করতে পারি না, সব ইচ্ছা কার? ওনার ইচ্ছা ছিল 12 পদের খাওয়া খাবেন। আল্লাহ বলছেন নো, এনাফ ইজ এনাফ। এক লোকমাও হাত দিতে পারবি না। আসছে সমন্বয়ের লোক, নেতৃত্বে বিএনপি আর জামাত। ঠিক না বেটি? ভাগার রাস্তা তালাশ করো। ওই ওয়াকার, আমার জন্য কি করেছিস? ম্যাডাম আমি আছি আপনার জন্য, গুলি কর। এত গুলি ম্যাডাম আমার কাছে নাই। ওনার গণভবনে রয়ের 40 জন সদস্য থাকতেন, পিস্তল লোড করে ওয়াকারের মাথায় ধরেছে। আপনারা পড়েছেন এটা ইন্টারনেটে। বলছে তোর খুলি উল্টিয়ে দেব। ওয়াকার বলেছে ম্যাডাম আমার খুলি যদি উল্টে যায় আপনারটাও থাকবে না। আমার সৈনিকেরা দাঁড়ানো আছে। ঠিক না ঠিক? সৈনিকদেরকে সেলিউট দেই। আল্লাহ এদের হায়াত দারাজ করে দেন। আমার পুলিশ বাহিনীকে আপনি কবুল করেন, আর্মিদেরকে কবুল করেন। আর্মিরা সব সময় জনগণের সাথে আছে না নাই? জনগণ ভুলে যায় নেই। আর্মিরা জিয়াউর রহমানকে এক টুকরা জায়গা দিয়েছে ক্যান্টনমেন্টে, সেটা থেকে একদিনের নোটিশে সব বস্তাগটা ফেলে দিয়েছেন আপনারা। ঠিক না বেটি? আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? আইজি কে বলল তুই কি করস? গুলি কর। একজনকে গুলি করলে 100 জন দৌড়িয়ে আসে। কয়জনকে গুলি করব?
বিমান বাহিনীর প্রধানকে বলল, তুই কি দেখছ? কয় শুধু মানুষ আর মানুষ, শুধু মানুষ আর মানুষ, যেদিকে রাডার দেই শুধু মানুষ। এমন মানুষ কে ভরে দিলেন? কে দিলেন? 9টার সময় কথা হচ্ছে, ওয়াকার বলছে, ম্যাডাম তাড়াতাড়ি ছাড়েন, পোলাপান চলে আসছে সংসদ ভবনের কাছাকাছি। শাহবাগের পোলাপান সেখানে এসে হাজির, কারণ আমাদের সাথে শুধু আমরা নই, আল্লাহর লক্ষ কোটি ফেরেশতা, সব দলের লোক সেখানে আছে না নাই? অল্প কিছু সুবিধাভোগীরা ছিল তার সাথে, সুবিধা বঞ্চিত আওয়ামী লীগও ছিল ওই জনগণের সাথে, ঠিক কিনা? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক না ঠিক? আমরা ঐক্য টিকিয়ে রাখবো, তাহলে আর কোনো সন্ত্রাসী ঢুকতে পারবে না। আপনাদের তানোরের একটা জায়গা রাতের বেলায় লোকেরা চাষবাস করছে, পরের দিন সকালে আর খেতে যেতে পারবে, আছে না নাই? 1000 বিঘা জমি কেড়ে নিয়ে গেছে, পাওয়ার হাউস করেছে। এই স্বাধীনতা তোমাদেরকে আর দেয়া হবে না। মুসলমানদের সিরাজের বাংলাকে ছোট করেছে এই রবি ঠাকুররা। সিরাজের বাংলা অখণ্ড ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়েছিল, এটা বঙ্গরাজ্য। এই রবি ঠাকুরদের ষড়যন্ত্রে শুধুমাত্র বঙ্গরাজ্য আমাদেরকে দিয়েছে, আর সব নিয়ে গেছে। পুরা ভারত মুসলমানদের ভারত, অচিরেই মুসলমানদের হাতে আসবে, ঠিক না ঠিক? আমরা পুরা ভারতে উড়াবো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের সাথে থাকতে হলে 4টা গুণ লাগবে। কয়টা? কাফেরদের উপর কঠিন হতে হবে, রাজি আছেন তো? কয় ফ্যাঁস করে ঢুকে পড়বো, আমরাও ক্যাঁচ করে ভেঙে ফেলবো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না, ঠিক না ঠিক? সব সময় মুসলমানদের চোখ খাড়া আছে না নাই? আর আমাদের বাহিনীর ভাইয়েরা তো আমাদের সাথে আছেনি। বর্ডারে গিয়ে দেখে এক লোক কলা পাতার উপর শোয়া। তুমি কে গো? আমাকে চিনো নাই? আমি বিচারপতি শামসুদ্দিন। কত তুই নিমানিক কে? গলায় গামছা দিয়ে উঠিয়ে এনেছে, গেছিল বর্ডার পার হওয়ার জন্য। ছেলেরা কয় টাকা দাও, টেকা দাও, টেকা খিতা দিতা, টেকা দিলাম। খন ভাই দিয়ে পারেছে, বুঝছেন তো? ওই হে ভাই দি হারিস চৌধুরীর বাড়ির পাশে দিয়ে গেছে। টেকা দে, টাকা খায়া এবার ঘুষানোর শুরু, গালের ম্যাপ সব চেঞ্জ করে ফেলছে। মর্যাদা দেয়ার মালিককে। আল্লামা সাইদিকে মারার 2 সপ্তাহ আগের ঘটনা বলছি। লুৎফর রহমান বাবর, সাভারের প্যানেল মেয়র, একসাথে দুপুরবেলায় খাবেন। তো প্যানেল মেয়র বলছে, আমার এক মাহফিলে সালাউদ্দিন ভাই ছিলেন, ডাক্তার সালাউদ্দিন, সাভারের প্রাক্তন এমপি, বলছে যে আমি যখন হুজুর দেখতে গেলাম, হুজুরকে আমি দেখলাম হুজুর নামাজ পড়ছেন, মাহফিলেই বলছেন তিনি বলছেন, আমি এত সুন্দর লোক আমার জীবনে দেখিনি। আমার মনে হচ্ছে ওনার নখগুলো থেকে নূর বের হচ্ছে। প্যানেল মেয়র বলছে আমাকে, তিনি নামাজের সালাম ফিরালেন, আমরা 2 জন সেখানে গেলাম। তিনি আমার মাথায় হাত দিলেন, আমার চোখ দিয়ে পানি ঝরছে। আমাকে বলল, কয়টা মামলা তোমার? বলছি 52টা মামলা। ভাইয়ের বিরুদ্ধে কয়টা ছিল আমি জানি না। হাফ সেঞ্চুরি। আচ্ছা বলেন, একজন লোকের বিরুদ্ধে যদি 50টা মামলা হয়, এর কোনো স্বাভাবিক জীবন আছে? হাজিরা দিতে দিতেই তো জান শেষ। এবার ওই ছেলে যখন কাঁদছে, বলছে, বাবা কেঁদো না, ওর আব্বার লাশটা দেশে ছিল, তার লাশও দেশে আসার কোনো সম্ভাবনা নাই। কারণ এই সাইদি যা ভবিষ্যৎবাণী করেছে সব হয়ে গেছে, ঠিক না ঠিক? বলছে বেশি তেড়িবেড়ি করবি না, তোরা চোদ গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়। একটু ঝাঁকি দেব, মামা বাড়ি দিল্লি গিয়া পড়বা। বলছে বেশি তেড়িবেড়ি করো না, এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। 20 বছর আগে এক মাহফিলে বলছিলেন, আমি সেখানে হাজির। বলছে আমাকে যদি মেরে ফেলা হয় অথবা
খুন করা হয়, আমার রক্ত এক মুসলমানদের যেতে তাদেরকে জ্বলে পুড়ে ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। কত আগস্ট? 14ই আগস্ট। 5ই আগস্ট তারা কোথায় গেল? 1 বছর হয়েছে? 1 বছর হয়েছে? 1 তারিখে তোমরা জামাতকে নিষিদ্ধ করলা, আর 5 তারিখে আল্লাহ তোমাদেরকে উধাও করে দিলেন। ডানপন্থীদের সাথে সহযোগিতা রাখো, কপাল খুলে দিবেন কে? আল্লাহ। আমরা বিচার দেই কার কাছে? সব নবীরা কার কাছে বিচার দিয়েছেন? সাইয়েদনা ইউনূস যখনই মাছের পেটে ঢুকলেন, কাকে ডাকলেন? লা ইলাহা ইল্লা আনতা। এই কালেমাটা পড়লেই সবচেয়ে বেশি খুশি হন কে? তবে বাংলাদেশে একটা ভালো রেজাল্ট আছে, এমন কোন হিন্দু নাই যে কালেমা জানে না। স্বাধীনতার সময়ের ঘটনা শুনছিলাম, এটা খুব ছোট, এটা আল্লামা সাইদি বলতেন। এক লোকেরা এসে বলে, এই তুম মুসলমান হো? কহা হাম মুসলমান হয়, তো কালেমা পড়ো। উল্লু কাপড় পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। কয় আরে বেটা, ये तो मुसीबत का दुआ है। কয় हम भी तो मुसीबत पे गिरा है। আমরাও তো মুসিবতে পড়ছি, নইলে এটা পড়ি কেন? কালেমা আছে যেখানে মুক্তি আছে। হিন্দু ভাইরাও বিপদে পড়লে কোনো দেবীকে ডাকে না, ঠিক না বেটি? আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার নাম কি? বলছে রঞ্জিত। বললাম পূজা টুজা করো? কয় হুজুর দুর্গারে পানিতে চুবাই আইছে। 1 বছর আর এটার পূজা নেই, তো এটা পূজা করো কেন? যেটা নিজ হাতে বানাও, এই কিছুই করতে পারে না। সূরা আম্বিয়ার ভিতরে এই ঘটনাগুলো আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলল, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। ও বাবা, মূর্তির সামনে তুমি এইভাবে দাঁড়াও কেন? বাপ বলছে, আদি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ছেলে বলছে, লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, কিভাবে দেবতা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তির সামনে খাবার, তিনি বললেন, আলা তাকুলুন, খা। ফামা লাকুম লা তানতিকুন, আর খাসো না, কথাও কস না। বাপ ছেলেকে খাবার দিয়েছে, ছেলে খায়ও না, কথাও বলে না। এখন কি দরকার? কি দরকার? আপনারা যে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, এটা তার প্রমাণ। কি দরকার? তিনি কি করলেন? প্রথম ডান হাত দিয়ে শুরু করলেন, মারতে মারতে সবগুলোর মাথা শেষ, পা শেষ, ঠ্যাং শেষ। ঘরের ভিতরে যেই মূর্তিগুলো আছে, আজকে গিয়ে এগুলোরে ভাঙবেন, কিন্তু আরেকজনের মূর্তি আমরা ভাঙবো না। রাসূল 365 মূর্তি মসজিদে নবব কাবার ঘরে রেখে সেদিকে ফিরিয়ে নামাজ পড়েছেন। ফতে মক্কার পরে যারা বানাইছে তারাই ভাঙছে, ঠিক না বা ঠিক? তারা মূর্তির মাথায় হাত ভেঙে মেরেছে আর বলেছে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, মিথ্যার অপসারণ হবেই। মূর্তি মিথ্যা একখানে, ঠিক না বা ঠিক? খুতবায় বসে রাসূল প্রতিনিয়ত একটা আয়াত পড়তেন, সূরা হজের 30 নম্বর আয়াত, ইজতানিবুর রিজসা মিনাল আওসাম ইজতানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তি পূজা ছাড়ো, মিথ্যা সাক্ষী ছাড়ো। দুইটা ওদের সমাজে ছিল কিনা? মিথ্যা মামলার সংখ্যা ছিল 1,26,000, আসামি ছিল মাত্র 60 লক্ষ। কালকে রিপোর্টটা আমাকে দিয়েছে ময়মনসিংহের এক এমপি প্রার্থী, আমাদের একজন উকিল রেজাউল করিম চৌধুরী। সে বলছে, স্যার আমি উকিল। আমি বলছি, তুমি মামলা কয়টা খাইছো? আমারে মামলা দিয়ে আমি মামলা ঘুরাই দিতাম। তুমি নিশ্চয়ই ক্রিমিনাল? হ্যাঁ, আমি ক্রিমিনাল উকিল। ক্রিমিনাল উকিল যারা, এরা সব চিকন বুদ্ধি আছে না নাই? আমারে যখন মামলা দিত, আমি হেদের এক নাতার ভিতরে ঢুকাই দিতাম। বললাম, কত মামলা হয়েছে? বলছে 1,20,000 মামলা, আসামি হলো 60 লক্ষ। এখন কোথায় তোমাদের মামলা? সব আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন, ঠিক না বে ঠিক? এখন আর হুজুরদের কোনো চিন্তা নাই। তবে ওই সময় যে সুবিধাবাদ হুজুর ছিল, এখনো তারা সুবিধাবাদ। এই সুবিধাবাদ হুজুর আছে না নাই? আমরা তাদেরকে ঝোঁক দিচ্ছি না, কারণ তারা আমার ভাই বলে হয়তো ওটা করেছে। কারা শাহবাগীদেরকে সবকিছু সাপ্লাই দিয়েছো আমরা জানি, কারা আমাদের নেতাদের বিরুদ্ধে কথা বলেছ তাও জানি, কিন্তু আমরা মাফ করে দিলাম। মাফ আছে যেখানে শান্তি আছে, যেমন রাসূল মাফ করে দিয়েছেন, ঠিক না বা ঠিক?
আবু সুফিয়ানের মতো লোক শত শত সাহাবীকে খুন করেছে এই লোকটার প্ল্যানে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধের মূল হোতা হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু। ফতে মক্কার পরে রাসূলের সামনে এসে দাঁড়ানো, প্রথমে বাধা দিতে চাইলেন, লোকদেরকে বললেন যাও মোহাম্মদ কত সুন্দর নিয়ে এসেছে দেখো। রাসূল বলছেন চুলা জ্বালাও বেশি, পায়খানা বানাও কম। রাতের বেলা এসে দেখে সর্বনাশ, শুধু চুলা 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 গুনতে গুনতে ফজর। গিয়ে কয় নেতা কত মানুষ আসছে জানি না, যে আগুনগুলো জ্বালাইছে ওগুলো গনতে গনতে রাত শেষ। কয় দিলাম মানুষ গনতে গয়নায় চুলা দাও, এবার দেখো কত মানুষ। বাথরুম কম, প্রত্যেক বাথরুমের সামনে লাইন আছে না নাই? সকাল বেলায় গিয়ে দেখে সর্বনাশ, মানুষ আর কই, সব তো বাথরুমের সামনে এত বড় লাইন, ভিতরে না জানি কত মানুষ। আয়েশা রিপোর্ট দিল আবু সুফিয়ান মোকাবেলা তো করতে পারবাই না, ভাগার চিন্তা করো। সব একযোগে পড়লো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এর আগে রাসূল আরেকটা কাজ করেছেন, মক্কায় দুর্ভিক্ষ শুরু হলো, রাসূল মদিনার মসজিদে বসে বললেন মক্কাবাসীর জন্য দুধ ত্রাণ দাও। লোকেরা বলল যারা আপনাকে তাড়িয়ে দিয়েছে, যারা আপনাকে দেশ থেকে বের করে দিয়েছে। রাসূল বললেন সব খারাপ না, অল্প কিছু নেতা খারাপ, কিন্তু সাধারণ মানুষের কোনো অপরাধ নাই, তোমরা ত্রাণ দাও। কোন কবি, কোন কবি? আল্লাহ তাকে মাফ করে দিক। আরো জোরে বলি আমিন। আমরা কালেমা পড়বো দৈনিক 100 বার, রাজি আছেন তো? প্রতিবারে গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোয়ার সময় 5টা আমল নিয়ে শো। কয়টা? ফেসবুক নিয়ে শুইতে যাব না, শোয়ার সময় ওযু করে যাব, ওযু করে আর ফেসবুক খুলবো না, ওযু করে শুইতে যাব। রাসূল বলছেন যারা ওযু করে শোয় তাদের রূহ আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা ওযু করে শোয় তারা ডান দিকে যখন কাত হয় ফেরেশতারা বলে আল্লাহ তার গুনাহ মাফ করে দাও। বাম দিকে কাত হয়ে শুলে বলে আল্লাহ গুনাহ মাফ করে দাও। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়ব। 3 নম্বরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 3 তিরিকা 9 বার পড়ব। 4 নাম্বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ব 33 33 34। 5 নাম্বার দোয়া পড়ব, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। এখন যদি এইভাবে যদি আমরা শুয়ে পড়ি, এইভাবে যদি মারা যায়, আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেবেন কে? আরো জোরে বলেন আমিন। শহীদ হতে চান তো? চান তো? রাসূল বলেছেন মান সালা শাহাদা, যে শাহাদাত চায় বিছানায় শুয়ে মরলেও তাকে শহীদ হিসাবে কবুল করবেন কে? আমরা কোরআনকে রক্ষা করার জন্য জীবনও দিতে হয়, রাজি আছি না নাই? ঐক্যের বিরুদ্ধে কেউ কথা বলবে আমরা তার জিহ্বা টেনে ছেড়ে ফেলি। ঐক্যের বিরুদ্ধে কেউ যেতে পারবে না। আমাদের এই ডানপন্থীর ঐক্য আল্লাহ তুমি টিকিয়ে রাখো, বলেন আমিন। আমরা যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবো, দেখেন মুসা আলাইহিস সালামের জাতিকে হারুন আলাইহিস সালাম কিচ্ছু বলেন নাই জোরালো ভাবে। মুসা এসেই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরলেন, চুল ধরলেন, তিনি বললেন ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলহিয়াতি ওয়ালা বিরাসি, আমার চুল দাড়ি ধরে আমাকে লজ্জা দিও না। তিনি বললেন কেন আপনি বাচের পূজা থেকে এদেরকে ফিরালেন না? তিনি শুধু একটা কথা বলেন ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বনি ইসরাঈল, আমি শুধু একটা ভয় করেছি আপনি বলবেন বনি ইসরাঈলের মধ্যে তুমি কেন ভাগ করেছো, তুমি কেন এটাকে একত্রিত রাখতে পারো নাই। এই ঐক্যের জন্য আর একটা কথা মুসা আলাইহিস সালাম বলেন নাই। তিনি তার দাড়ি ছেড়ে দিয়েছেন, তিনি তাকে আদর করলেন, ভাইয়ের জন্য দোয়া চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। আমাদের ভাইদেরকেও আমরা এক করে রাখবো। ঐক্যের ভিত্তি হলো 3টা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর দেয়া কুরবানি মানবে, সে মুসলমান। সে কি মুসলমান? অন্য কিছু দেখার আমাদের কোনো দরকার নাই। চল রে কাবার জিয়ারাতে, চল নবীজির দেশ, চল নবীজির দেশ। মসজিদে গেলেই আমরা একজনের গোলাম, তিনি কে? এই যে এখানে এখন এসেছি, এখানে কোনো দল আছে? দল আছে?
মসজিদেও কোনো দল নাই, এক কাতারে সব দল দালায়, ঠিক না ঠিক? আওয়ামী লীগ আছে না নাই? বিএমপি আছে না নাই? জামাত আছে না নাই? তবলিগ আছে না নাই? চর্ম নাই, শস্যি না, আটরশি 12 রশি আছে না নাই? কোনো ঠেলা ঠেলি নাই, একভাবে। কারণ আমরা কাকে মানছি, সেজদা দিচ্ছি কাকে? এই ঐক্যটা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ আমাদেরকে আপনি ঐক্যবদ্ধ করে দেন, চিৎকার করে বলেন আমিন। আল্লাহ আমাদের মনগুলোকে এক করে দেন। আমার ভাই, আমার বিবির জন্য আমি দোয়া করব, আমার মায়ের জন্য দোয়া করব। বৃদ্ধ যদি হিন্দু হয় তাকে মর্যাদার আসনে বসাবো, ঠিক না বাটি? রাস্তায় একজন হিন্দু বৃদ্ধ হাতে বোঝা টানতে পারছেন না, আপনি কি করবেন? আপনি ওনার বোঝাটা নিজের কাঁধে নেন, যেমন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক বৃদ্ধকে গিয়ে দেখে পানি টানছে, তিনি মদিনার প্রেসিডেন্ট। বলল, বাবা আপনি সরেন, আমি পানি টেনে দেই। বলছে, বাবা আমার কাছে কোনো পয়সা নাই। কোনো পয়সা দিতে হবে না, আপনি সরেন। পানি টানলেন। রাসূল বললেন, পানিগুলো কোথায় নিবেন? বলছে, ওই বাড়িতে। রাসূল নিজের ঘাড়ে পানি তুলে নিলেন। আমরা তো মহাভদ্রলোক, কেউ কিছু বললে আমারে চিনস, তোমাকে চিনতে হবে কেন? এই কথা যে বলে অহংকারী, খবরদার, নরম হয়ে থাকো, নিচু হয়ে থাকো। উঁচু করে দিবেন কে? রাসূল পানি নিয়ে দিলেন তার বাড়িতে। জিজ্ঞেস করলেন, বাবা কতদিন থেকে আপনি এইভাবে পানি টানেন? তিনি বলছেন, আমি আপনাকে চিনি না, তবে মনে হয় আপনার মতো ভালো লোক আর মদিনায় নাই। আমি যৌবন বয়সে এসেছি ইহুদির বাড়িতে, সেই যৌবন থেকে এখনো আমি পানি টানি। আমি বৃদ্ধ হয়েছি, কিন্তু সে আমাকে ছুটি দেয়নি। রাসূল 3 দিন পরে টাকা দিয়ে ওই বৃদ্ধকে আজাদ করে দিলেন। বৃদ্ধ পড়ে নিলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে এখন মর্যাদা দান করেছেন কে? আমরা যেন এই মর্যাদার সম্মান রক্ষা করতে পারি। প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা, 10 জনকে মসজিদে নিয়ে আসবো। রাজি আছি তো? নিজের বাচ্চাকে নামাজি বানাবো, নিজের বাবাকে, নিজের বাবার খেদমত করব। পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেব না, হারাম। বৃদ্ধাশ্রমে দেয়া জায়েজ নাই, হারাম। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যদি পিতা অথবা মাতা 2 জনের একজন বৃদ্ধ বয়সে পৌঁছে, কোন বয়সে? আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এমন জায়গায় নিও না যেখানে উফ বলে। বৃদ্ধাশ্রমে সব সময় মুরব্বীরা কাঁদে, ঠিক না বেটি? উফ বলার জায়গায় নিও না। ওয়ালা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো। কোরআনের জন্য যেই শব্দ, সেই শব্দ পিতামাতার জন্য বলেছেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, কোরআনে কারীম। আর পিতামাতার জন্য বলেছেন আকুল্লাহুমা কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও। এক্সপ্রেড আউট উইংস অফ ইওর মার্সি ফর ইওর প্যারেন্টস। তোমার রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা তুমি নিজে, তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার বিবি, তোমার কাজের লোক, সব পিতামাতার জন্য দিয়ে দাও। সূরা বাকারা 115। ইয়াসআলুনাকা আনিল আনফাক, ইনফাক বলা হয় খরচ করব কার জন্য? আল্লাহ বললেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা খরচ করবা আগে পিতামাতার জন্য খরচ করো। কোনো হিসাব আল্লাহ নিবেন না, কোনো হিসাব আল্লাহ নিবেন না। কারণ তোমাকে বড় করতে পিতামাতা কোনোদিন হিসাব করে নাই। কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। মায়ের কষ্টের কথা তো আল্লাহ নিজেই উল্লেখ করলেন। পেটে ধারণ করেছেন কে? যন্ত্রণা সহ্য করেছেন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো
তুলনা, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা, মা, ওনার পায়ের তলে আপনার কি? কখনো মায়ের জাতিকে অপমানিত করবা না, কোনদিন না। রাসূল বলেছেন কোন মেয়ের গায়ে কখনো হাত দিবা না, কোন মেয়েকে তুচ্ছ-তাচ্ছিল্য করবা না, কোন মেয়েকে বাজে নামে ডাকবা না। হাদিয়া এনে প্রথম মেয়ের হাতে তুলে দাও। জমি বন্টন করবে, প্রথম মেয়েকে লিবার্টি দাও। Which place you like for yourself? কোন জমিটা তুমি পছন্দ করো, get it, এটা নাও তুমি। মা, মা তুমি সবচেয়ে ভালো জমিটা নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি। ফাতেমাকে যে কষ্ট দেয় সে কে রাসূলকে কষ্ট দেয়। জীবনেও ফাতেমাকে আলাদা করেন নাই, এতটা ফ্রি ছিলেন। মাঝে মধ্যে আলী আর ফাতেমার মধ্যে গিয়ে শুয়ে পড়তেন রাহমাতাল লিল আলামিন। কোথাও থেকে এসে প্রথম ফাতেমার সাথে দেখা করতেন, আবার যাওয়ার পরে প্রথম ফাতেমাকে বলে যেতেন। মায়েশা বলছেন আমরা 11 বেবি বসা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, রাসূলের মতোই হাঁটতেন, রাসূলের মতোই কথা বলতেন। দেখলাম রাসূল উঠে দাঁড়ালেন, ফাতেমার কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন, নিজের জায়গায় ফাতেমাকে বসিয়ে দিলেন, নিজে পাশে গিয়ে বসলেন। ফাতেমার কানে কানে কি যেন বললেন, ফাতেমা কাঁদা শুরু করেছে। আবার কি যেন বললেন, ফাতেমা হাসা শুরু করেছেন। মা এসা বললেন, মা কি বলেছে তোমার আব্বা? বলছে মা, আব্বা যদি আপনাকে শোনাতেন একটু জোরেই বলতেন, আব্বা নিজে যেটা গোপন করেছেন আমি সেটা প্রকাশ করব না। রাসূল ওয়াফাত মুবারক হয়ে গেল, ফাতেমা আবার ধরলেন। মা এসা গিয়ে বললেন, মা তোমার আব্বা এখন দুনিয়া নাই, ওই দিন কি বলাতে তুমি কেঁদেছিলে? মা ফাতেমা বলছেন, আব্বা আমার কানে কানে বলছেন অল্প দিনেই আমি দুনিয়া থেকে চলে যাব, আমি কেঁদেছি। এরপরে আবার আব্বা বললেন, আমার পরিবারের সবার আগে তুমি আমার সাথে কবরে দেখা করবা। যখন কোন নেককার কবরে যায়, বাকি নেককারদের রূহ তাকে দেখতে আসে, খবর নেয় কেমন ছিলা, বাড়িতে ওদেরকে কেমন রেখে এসেছো, আলাপচারিতা হয়। একটা বই পড়বেন, রুহের জগৎ, ইবনুল কাইয়্যিমের, এরকম মোটা একটা বই আছে। আল্লাহ আমাদেরকে আপনি নেককার হিসাবে কবুল করেন। প্রতিদিন মা বাপের জন্য দোয়া করব, রাব্বির হামহুমা। আগে কার ইবাদত, তারপরে পিতামাতা। ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? মসজিদে। সুন্নত নফল কোথায় পড়ব? বিবির জন্য দোয়া করবেন তো, করবেন তো? বিবির জন্য দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। মা ফাতেমা রাসূলের জন্য যেই কবিতা লিখেছে, এই কবিতা দুনিয়াতে কেউ লিখতে পারেনি। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রেমের কবিতা কোনটা বলেন তো? কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এটা একজন স্কুলের হেডমাস্টার তার বিবির জন্য লিখেছেন, জায়েজ। কিন্তু আপনি তো এটাকে অন্য জায়গায় লাগান। আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝরো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আপনি আপনার বিবিকে নিয়ে গাইতে পারেন, হালাল। কিন্তু হারাম হয় কখন? যখন আরেক বেটার বিবি নিয়ে টানাটানি। নজরুল যে কি কৌশলী ছিল, ট্রেনে উঠে দেখে এক সুন্দরী মেয়ে, বলছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? চাঁদের হেরিয়া কাঁধে তো চকরেনি, কিছু তো বলে না চাঁদ। কি ডেঞ্জারাস দেখেন, চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি, কিছু তো বলে না চাঁদ, সে কি মোর অপরাধ? দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিতে দাও নয়নের স্বাদ, সে কি মোর অপরাধ? অসম্ভব রকমের বিজ্ঞ ছিলেন নজরুল। নজরুল একটা লেখা দেখে কেউ আপনারা মন্তব্য করবেন না। তিনি বিদ্রোহীতে বলেছেন, ভগবান মুখে আমি মারি পদচিহ্ন। অনেকেই বলেছেন নজরুল কাফের। না, তোমরা যেগুলোকে ভগবান মানাও এগুলোর বুকে তো তোমরাই পদচিহ্ন মারো, ঠিক কিনা? যেমন দুর্গার লাশ ওরা যখন পানিতে চুবায় কি করে?
কি করে? তো নজরুল সেটাই তুলে এনেছেন, ভগবান বুকে মারি পদচিহ্ন, আমি বিদ্রোহী রণক্লান্ত, সেই দিন হব আমি শান্ত, উৎপীড়নের কন্দল ডোল আকাশের বাতাসে ধরিবে না। কি অসাধারণ কোরআনে আর ঢুকিয়ে দিয়েছেন বিদ্রোহী কবিতায়। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। তোমাদের কি হয়েছে? কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না? কেন তোমরা হত্যা করো না তাদেরকে, যারা নারী, শিশু, অবলা সন্তানদেরকে এক পাইকারি হারে মারছে? আছে না নাই? প্লেনে, হেলিকপ্টারে গুলি ছুড়েছে, কয় পানি ফেলাইছে। মিথ্যার তো একটু সীমা থাকা উচিত। ছোট্ট দুধের শিশু, মা দুধ খাওয়াচ্ছেন, একটু পরে মা দেখে শিশু দুধ টানছে না, হাতে রক্ত, মাথার মধ্যে দেখে হেলিকপ্টারের গুলি। একটা দুইটা ঘটনা নয়। সেজন্য কোন জালেমের পক্ষে আমরা থাকবো না, ঠিক তবে ঠিক। কালেমা আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান। পিতামাতার পায়ের কাছে বসে থাকবেন, মাথায় হাত বুলিয়ে যা বলবে তা কবুল করে নিবেন কে? মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, শত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ওগো মমতা মহিমা দুহাত তুলে নাও মোরে কোলে তুলে, তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই আলোতে আমাকে শীতল তুমি করে দিলে। মা, আল্লাহ মাদেরকে কবুল করেন। আমাদের মায়েরা আমাদের গর্ব, ঠিক তবে ঠিক। যার ঘরে কন্যাদায়গ্রস্ত মেয়ে আছে তিনি জান্নাতি। যার একটা মেয়ে সে জান্নাতি, দুইটা মেয়ে জান্নাতি, তিনটা মেয়ের বাপ জান্নাতি। রাসূল এইভাবে আঙ্গুল তুললেন, যে তিনটা মেয়েকে পালবে এইভাবে জান্নাতে থাকবে। সাহাবী বললেন, হুজুর যার দুইটা মেয়ে সেও জান্নাতি, যার একটা মেয়ে সেও জান্নাতি। বিধবাকে বিয়ে করেছেন, রাসূলের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্নত আপনি ঘরে জায়গা দিয়েছেন। এখন ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে পাইকারি হারে সব ছেলেরা তাদের চেয়ে একটু বয়সে বেশি মেয়েকে বিয়ে করে। ভারতের টেন্ডুলকার চিনেন তো? কে বেটা? টেন্ডুল্লাহ কে? কি খুশি হয়েছি! এই টেন্ডুলের বিবির বয়স তার চেয়ে বেশি না কম? এই তাকে জিজ্ঞেস করা হলো, আপ क्यों आपसे बड़ा एक औरत को आपका बीवी बनाया? करे रे भाई उल्लू का पट्टा तो समझ में नहीं आएगा, তোমার মাথায় ঢুকবে না আমি এটা কেন করেছি। আমি পরিপক্কতা পেয়েছি, আমার সংসার পরিপক্কতা পেয়েছে। রাসূল সারা জীবন একজন মহিলার জন্য কেঁদেছেন। কি নাম? কি নাম? খাদিজার কথা উঠলে রাসূল কাঁদতেন, অঝরে কাঁদতেন। মা আয়েশা বলতেন, আমি কোনো বিবিকে এত ঈর্ষা করতাম না যা করতাম মা খাদিজাকে। একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে রাসূল মদিনার রাস্তায় রাস্তায় হাঁটতেন। খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় নাকি? খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় নাকি? প্রথম বিবি, এটা আল্লাহর রহমত, ঠিক তবে ঠিক। এই জন্য বিবির জন্য দোয়া করাটা রাসূলের শ্রেষ্ঠ সুন্নাহ। রাসূল দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার তহেরাকে ভুলে না যাই। আল্লাহ আমাদের বিবিদেরকে আপনি কবুল করেন। আমরা যেন উঠতে বসতে চলতে পড়তে কালেমার মধ্যে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।